নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আর রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ। এটা অতি পরিচিত রান্না, সবাই এটা মোটামুটি জানেই। তো আমি কি করে রান্নাটা করছি সেটাই আপনাদের দেখাবো। এর জন্য আমি 5-6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাথাটা ছোট বলে নিয়ে নিয়েছি, এর থেকে মাথাটা আমি রেখে দেবো না, একসঙ্গে করে ফেলবো। আর এর জন্য লাগবে হলো বেগুন, তার মধ্যে নুন হলুদ মিশিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, এই কটা জিনিস আমার লাগবে। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম করতে দিয়ে আমি কয়েকটা কথা বলি। এই ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। আর ইলিশ মাছে যে ভিটামিন রয়েছে, ভিটামিন এ ও ওমেগা ফ্যাটি অ্যাসিড, এটা চোখের জন্য খুবই উপকারী। আর ইলিশ মাছে প্রচুর পরিমাণে আয়োডিন, পটাশিয়াম, সোডিয়াম ও জিঙ্কের মতো প্রচুর পরিমাণে মিনারেল থাকে। তো বুঝতেই পারছেন তাহলে ইলিশ মাছ আমাদের শরীরের জন্য কতটা উপকারী। প্রতিবার ইলিশ মাছগুলো আমি এপিট ওপিট করে হালকা ভেজে নিচ্ছি, বেশি আমরা ভাজবো না, বেশি ভাজলে ইলিশ মাছের টেস্টটা চলে যায়। ইলিশ মাছ নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছিলাম ভাজার সময়। তো ইলিশ মাছ আমি তিনটে করে মোট 6টা ভেজে নিলাম, আর মাথাটাও ভেজে নিয়েছি অলরেডি। এরপর আমি মিক্সিতে প্রথমে আমি বেগুনগুলো আগে ভেজে নিই। বেগুনগুলো ভেজে নিয়ে আমি তুলে রাখবো। তারপর মিক্সিতে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা মোটামুটি 10-12টা কাঁচা লঙ্কা, 6 পিস মাছের জন্য একটু ঝাল না হলে ভালো লাগবে না। তো 10 পিস মতো কাঁচা লঙ্কা আমি নিয়েছি, বেটে নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, বেশি দেবেন না তাহলে ইলিশ মাছের গন্ধটা চলে যাবে। তো মিক্সিতে পেস্ট হয়ে গেছে। এরপরে আমি তেল গরম করে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে অবশ্যই লাগবে ইলিশ মাছে। ইলিশ মাছটা আপনারা এইভাবে অবশ্যই রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এপিট ওপিট করে একটু কষাবো কম আঁচ দিয়ে। এরপর আমি মশলাটা কষে গেলে এরপর এর মধ্যে বেশিক্ষণ লাগবে না মশলাটা কষতে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা ফুটতে থাকলে এর মধ্যে বেগুন আর মাছগুলো একসঙ্গে দিয়ে দিলাম। বেগুন আমার অলরেডি ভাজা আছে, সেজন্য বেশিক্ষণ আমার ভাজতে লাগবে না। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, অবশ্যই সকলের ভালো লাগবে। আর এই রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও এই রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, আর অবশ্যই শেয়ার করবেন। আর কাঁচা লঙ্কা চেরা, আমার একটু ঝালটা কম লাগছিল, তখন আমি কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দিয়েছি। বেগুনগুলো দেখছি হয়েছে নাকি, তো মোটামুটি আমার হয়ে গেছে। ঝোল খুব বেশি রাখবো না, মোটামুটি ঝোল রাখবো। এইভাবেই আমাদের এই রান্নাটি তৈরি হয়ে গেল, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটি। অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। আপনারা এই রান্নাটা জানেন, কিন্তু আমি কি করে করি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর ইলিশ মাছ দেখলেন শরীরের জন্য কতটা উপকারী, তো ইলিশ মাছ অবশ্যই খাবেন। টাটা, বাই বাই।